ময়মনসিংহের বাজারগুলোতে কিছুটা বেড়েছে শাকসবজির দাম, তবে আগের দামে স্থিতি অবস্থায় আছে মাছ মাংসের বাজার। এই ব্যাপারে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অর্থাৎ ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করার কারণে প্রতিনিয়ত বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। আর ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে উৎপাদন কমে যাওয়ায় বাজারে কিন্তু সবজির দাম সহসাই কমছে না, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আমি এখন ময়মনসিংহের ত্রিশাল পৌর বাজারে রয়েছে। অর্থাৎ আপনার মাধ্যমে আজকে দর্শকদের একটু দরদাম জানাতে চাই। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে, এছাড়াও ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। যদিও আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছি এই সবজিগুলোর দাম আরো বেশি ছিল। অর্থাৎ ক্রমান্বয়ে কিছুটা দাম কমলেও সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের সাধ্যের বাহিরে কিন্তু এখনো পর্যন্ত দাম রয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন যে আমদানির উপরে তাদের দাম নির্ভর করে, অর্থাৎ আমদানি কম হয় তারা বলছেন দাম বাড়ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও কাঁচামরিচের জাজ কিন্তু কিছুটা আজকের বাজারে বেড়েছে। আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। যদিও আলুর দাম কিছুটা কম রয়েছে, অর্থাৎ হল্যান্ডার আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এছাড়াও দেশি বিভিন্ন প্রকারের আলু কিন্তু বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকা কেজি দরে। সাধারণ ক্রেতা যারা আছেন তারা বলছেন যদি বাজার মনিটরিং ব্যবস্থা নিয়মিত করা হতো তাহলে কিন্তু হয়তো সবজির দাম আরো কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতো, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোর দিয়েছেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোর দিয়ে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে বাজার রাখার চেষ্টা কিন্তু তারা করছেন, সেই বিষয়টি বলছিলেন। আর ক্রেতা বিক্রেতারা বলছেন যেহেতু আসছে কুরবানি ঈদ সামনে রেখে হয়তো আরো কয়েকদিন পরে সবজির দাম আরো কিছুটা কমতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে পেঁয়াজের দাম কিন্তু 50 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে, রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি দরে। যদিও ক্রেতারা বলছেন পেঁয়াজ রসুনের দাম তাদের নাগালের মধ্যে রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা বলছেন যে হয়তো পেঁয়াজ এবং অন্যান্য মশলা জাতীয় যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেই পণ্যের দাম হয়তো কিছুটা বাড়তে পারে ঈদের আগে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত বাজারে সবজির দাম অর্থাৎ না বাড়লেও সবজির দাম যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু ক্রেতারা বলছেন তাদের কিন্তু কিছুটা বাড়তি দাম মনে হচ্ছে, এবং তারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে ময়মনসিংহের প্রত্যেকটি বাজারে সবজির দাম কমে আসবে এবং তারা কেনাকাটা করতে অর্থাৎ সবজি ক্রয় করতে কিন্তু তাদের যে হিমশিম খেতে হয় সেটি আর খেতে হবে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য।